হয়েছে। এই মামলাটি আরো আগেই হওয়া দরকার ছিল। তো যাই হোক, দেরিতে হলেও আজকে রাষ্ট্রদ্রোহ যে মামলা হয়েছে, এই তিনজন আসলে কুখ্যাত ব্যক্তি বলতে হবে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী, বাংলাদেশ থেকে ভোটকে এক প্রকারের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এই তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা এবং সদ্য পদত্যাগকারী আওয়াল কমিশন। এই তিন কমিশন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্য এবং কুখ্যাত কমিশন হিসাবে আগামীতে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। রকিব কমিশন 2014 সালে যে একটি ভোটারবিহীন নির্বাচন আওয়ামী লীগকে উপহার দিয়েছে, সেটা আপনারা সবাই দেখেছেন। এরপরে আসলো নুরুল হুদার কমিশন। এই হুদা কমিশন এসে হাসিনাকে আরেকটি ভোটারবিহীন নির্বাচন উপহার দিলেন 18 সালে। এরপরে আওয়াল কমিশন এসে 24 সালে আরেকটি পাতানো নির্বাচন আওয়ামী লীগকে উপহার দিয়েছেন। এই তিনজন ব্যক্তিকে আমি মনে করি জনতার আদালতে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো উচিত। কারণ এই তিন কুলাঙ্গারের কারণে বাংলাদেশের জনগণ 17 বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। আমার বয়স 32 বছর, অথচ আমি আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যেতেই পারি নাই। যাব কিভাবে বলেন? ভোট 18 বছর যদি আমি ধরি, তাহলে 14 বছর আগে আমার ভোট উঠেছে। তো 14 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচনই হয় নাই, তাহলে আমি ভোট কেন্দ্রে যাবো কিভাবে ভাই? আপনারা বলেন। আমার ভোটাধিকারের বয়স 14 বছর। এই 14 বছরে বাংলাদেশে কোনো নির্বাচনই হয় নাই। আমি যে নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোটটা দেব, এই সুযোগ এই তিন কুলাঙ্গার আমাকে দেয়নি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি এদের বিরুদ্ধে আমিও রাষ্ট্রদ্রোহ মামলা দেব। আজকে জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি, এই তিন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার আপনার হুদা, রকিব এবং আওয়াল, এই তিনজন ব্যক্তি এবং তাদের নেতৃত্বাধীন যে কমিশন, এই কমিশন কর্তৃক যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটি সিদ্ধান্ত অনতি বিলম্বে বাতিল করতে হবে। 2014 সালে নির্বাচন, এই নির্বাচন অবশ্যই বাতিল করতে হবে। এই নির্বাচন বাংলাদেশের জনগণের নির্বাচন নয়। এই নির্বাচন আমরা কখনোই মানব না, এই নির্বাচন আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না, এটা আপনারা সবাই জানেন। এরপরে 2018 সালের নির্বাচন, সেটি আপনারা সবাই দেখেছেন। 2024 সালের লাস্ট যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচন নিয়ে তো আসলে বলার মতো কিছু নাই। এই নির্বাচনও অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই তিনটি নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের ইতিহাসে সরকারি দপ্তরে, সরকারি খাতায় যাতে লিপিবদ্ধ না থাকে, এই তিনটাকে অবশ্যই বাদ করতে হবে। এবং এটা আইন করেই যে 2014, 2018, 2024 সালে বাংলাদেশে কলঙ্কিত তিনটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচন তিনটি জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, এই তিনটি নির্বাচনের হিস্ট্রি নাম যাতে কালো তালিকাভুক্ত করা হয়, এটি অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, অবশ্যই করতে হবে। এবং এই যে হাবিবুল আওয়াল, এই আওয়াল যতগুলো সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি সিদ্ধান্ত আইন করে বাতিল করতে হবে। কারণ খুনি হাসিনা এবং ভারতীয় কোনো এজেন্টের, ভারতীয় কোনো দালালের সিদ্ধান্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চলতে পারে না। যারা হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, খুনি হাসিনার দলীয় দাসে পরিণত হয়ে বাংলাদেশটাকে এক প্রকারের জাহান্নাম বানিয়ে দিয়েছে, এই দলীয় দাসদের সিদ্ধান্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বর্তমানেও যদি আমরা মেনে চলি, তাহলে আমি স্পষ্ট করে বলছি, আমরা ওই যে 1 থেকে 1,500 ছাত্র জনতা শহীদ হলেন, জীবন দিলেন, তাদের এই শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা, প্রতারণা করা শামিল। আজকে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশ, যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমার এই স্বাধীনতা, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে, প্রতারণা করা হবে যদি আমরা ওই পরাজিত শক্তি খুনি হাসিনার দোসরদের কোনো আইন, কোনো সিদ্ধান্ত
আমরা বর্তমান এই যুগে মেনে চলি। তাই আমরা স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, আজকে যারা মামলা করেছেন এই আওয়াল, রকিব এবং হুদা কমিশনের বিরুদ্ধে, আমরা তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কারণ এটি আরো আগেই করা দরকার ছিল। ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই 3 কুলাঙ্গারের বিরুদ্ধে শুধু মামলাই নয়, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে শীঘ্রই আন্দোলনে নামছি। একই সাথে তাদের নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত বাতিলের দাবিতেও আমরা রাজপথে খুব শীঘ্রই নামব। তারা যত সিদ্ধান্ত নিয়েছে, এবং কি 14, 18, 24 সালের নির্বাচন আনুষ্ঠানিকভাবে বাতিল করতে হবে, এটিও আমাদের আন্দোলনের অন্যতম একটি দাবি থাকবে। কারণ এই নির্বাচনগুলোকে আমরা আমাদের রাষ্ট্রীয় দলিলে রাখতে পারি না। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, যে নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, এরকম একটি কলঙ্কিত কালো রাতের নির্বাচন আমার দেশের এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় দলিলে থাকবে, এটা মেনে নেওয়ার মতো নয় বন্ধুগণ। এটা আমরা কখনোই মানতে পারি না। এজন্যই আমরা বলেছি যে এগুলো বাতিলের দাবিতে আমরা ইনশাআল্লাহ আলোচনা চলমান রেখেছি। খুব শীঘ্রই রাজপথে আমরা নামবো। এই প্রত্যেকটা সিদ্ধান্ত বাতিল করতে হবে। এই খুনি হাসিনার সহযোগী, খুনি হাসিনার দোসররা আমরা দেখতে পাচ্ছি রাতের আধারে আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী এরা নানান সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই আওয়াল হচ্ছে ভারত কর্তৃক নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার। ইন্ডিয়া তাকে বসিয়েছিল। ইতিহাস আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই আওয়ালের প্রেসক্রিপশন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে। মোদী সরকারের দপ্তর থেকে তার নাম চুজ করে হাসিনাকে দেওয়া হয়েছে। কারণ এই 24 সালের নির্বাচন যাতে পুরো মেকানিজম ইন্ডিয়ার আদরে হয়, তাদের পরিকল্পনা মাফিক হয়। এই আওয়াল ছিল সেই ভারতীয় রয়ের 1 নম্বর দালাল, রয়ের পছন্দের লোক। এবং আমরা দেখলাম দেশ স্বাধীনের পরে এই আওয়াল তড়িঘড়ি করে বেশ কিছু অবৈধ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলো অনতিবিলম্বে বাতিল করতে হবে। আজকে যদি আপনারা আওয়াজ না তুলেন, তাহলে বলতেই হবে ভাই, আপনারা চান খুনি হাসিনার সহযোগীরা যে সিদ্ধান্ত নিয়েছে তার অধীনে কাজ করতে, তাহলে করেন। আমাদের বক্তব্য স্পষ্ট, হাসিনা কর্তৃক নিয়োগকৃত, ইন্ডিয়া কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোন রয়ের দালাল, রয়ের এজেন্টের সিদ্ধান্ত এই বাংলার মাটিতে আমরা কোনোদিন আর বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। এটা হতে পারে না, এটা হতে দেওয়া হবে না। আজকে এই আওয়াল বাংলাদেশের জনগণকে জলাঞ্জলি দিয়েছে। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না দীর্ঘ 17 বছর ধরে, এই রকিব, আওয়াল, হুদা, এই 3 কুলাঙ্গারের কারণে। তাহলে কি এই 3 কুলাঙ্গার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তগুলোকে বৈধতা দেবেন? আপনারা যদি বুকে হাত দিয়ে বলতে পারেন 2014 সালের নির্বাচন বৈধ, তাহলে আমি বলবো আওয়াল যতগুলো ফাইলে সাইন করেছে, স্বাক্ষর করেছে, সেগুলো বৈধ। বলেন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন 2024 সালের নির্বাচন বৈধ? যদি না বলতে পারেন, তাহলে সেই কুলাঙ্গার আওয়াল প্রধান নির্বাচন কমিশনার হাসিনার, উনি বাংলাদেশের নির্বাচন কমিশনার নন, উনি হাসিনার প্রধান নির্বাচন কমিশনার, তিনি যে সিদ্ধান্তগুলো নিলেন অবৈধভাবে তড়িঘড়ি করে, এগুলো কিভাবে বৈধ হয় বলেন? তাহলে তারা তড়িঘড়ি করে রাতের আধারে আওয়ামী লীগের সাথে আঘাত করে, আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী অমুক তমুককে নিবন্ধন দেয়, এই করে সেই করে, এগুলো বৈধ কিভাবে হয় আপনারা বলেন? প্রপার কোনো কাগজপত্র নাই, ডকুমেন্টস নাই। তাই আমরা স্পষ্ট করে বলেছি, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি। এখানে অসংখ্য মানুষ বাংলাদেশে এই 2 নম্বরের জন্য নয়, অনিয়মের জন্য নয়, অন্যায়ের জন্য নয়। প্রত্যেকটা কাজ আমাদের হতে হবে নিয়ম মাফিক, নিয়মতন্ত্রের ভিতরে। এর বাইরে অনিয়ম, অন্যায়ের মধ্য দিয়ে কোনো কিছু এই বাংলাদেশে হতে পারে না। আজকে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। শুধু আমি নই, আমার মতো হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ অত্যন্ত আনন্দিত। আমি মনে করি এই সাবেক 3 কুলাঙ্গারের বিরুদ্ধে 64 জেলায় মামলা হওয়া উচিত এবং হবে, আমরাই করব। এবং তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমরা আন্দোলনে নামব। এটা হতেই হবে, এটা হতেই হবে। যে বা যারা মনে করবে যে আওয়ালের
ওই সিদ্ধান্তটি ভালো, ওই স্বাক্ষরের কাজটি ভালো, আর ওটা খারাপ। মনে রাখবেন তারা ওই হাসিনার সহযোগী। আপনি যদি এই আওয়ালের 24 সালে নির্বাচনকে অবৈধ মনে করেন, তাহলে আপনাকে এটাও মনে করতে হবে, এই স্বীকৃতিও দিতে হবে, এই আওয়ালের যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ালের স্বাক্ষরে, প্রত্যেকটা সিদ্ধান্ত অবৈধ, বেআইনি, ইলিগাল। কারণ তিনি নিজেই অবৈধ। এরকম এর আগে যে নুরুল হুদা ছিলেন একই, এর আগে কাজী রকিবউদ্দিন যে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, তারও প্রত্যেকটা সিদ্ধান্ত অবৈধ, তারও প্রত্যেকটা সিদ্ধান্ত অবৈধ। কারণ এরা কেউ জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের ম্যান্ডেট নিয়ে কেউ দায়িত্বে আসেন নাই। এই জন্য আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, এই আওয়াল, হুদা, রকিব, এই তিনজনের বিরুদ্ধে আমরা শীঘ্রই রাজপথে নামছি। সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আমাদের এই আন্দোলনে আসুন। একসাথে আমরা এই 3 কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আমরা আন্দোলন করি, এবং করতেই হবে। কারণ এই 3 কুলাঙ্গারের কারণে বাংলাদেশের 20 কোটি জনগণ 17 বছর যাবৎ ভোটাধিকার বঞ্চিত। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই। মানুষের যে কষ্ট, যে দুঃখ, এগুলো আসলে কাকে বলবেন আপনি বলেন? মানুষ ভিতরে ভিতরে কেঁদে অনেকেই রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে মানুষের। যে মানুষটি 15 বছর আগে যার ভোট উঠেছে, সে 15 বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারেনি, এই 3 প্রধান নির্বাচন কমিশনের কারণে। তো যাই হোক, আজকে তাদের 3 জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আমরাও মামলা করার প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। 64 জেলায় এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আপনারা মামলা করেন, প্রত্যেকটা জেলায় মামলা করেন, রাষ্ট্রদ্রোহ মামলা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে নৈরাজ্য ঠেকাতে মাঠে শক্ত অবস্থানে বিএনপি, সম্পরিচিতে জোর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের, পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এ পরিস্থিতিতে সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ডাকাতি ও নৈরাজ্য প্রতিহত করতে তৃণমূলের সতর্ক অবস্থান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতাকর্মীরা দলীয় সর্বোচ্চ ফোরাম থেকেও সব সাংগঠনিক জেলায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সারা দেশের শৃঙ্খলা কমিটি করে দায়িত্ব পালন করছেন তারা। বিএনপি নেতারা মনে করেন, গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নানা অপকর্ম করছে, তবে এসব আর করতে দেওয়া যাবে না। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীরা এসব ঠেকাতে পাড়া মহল্লায় পাহারায় রয়েছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সারা দেশে সজাগ রয়েছে। কেউ যাতে কোনো রকম অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে আমরা প্রয়োজনে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের কাছে সব ধর্ম বর্ণের মানুষ সমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন বলেন, গত প্রায় 16 বছর শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ দম বন্ধ করা একটি পরিবেশ মধ্য ছিলেন। গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন, চাঁদাবাজিতে সাধারণ মানুষ ক্ষুব্ধও ছিলেন। সেখান থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এতদিন যারা নির্যাতন করেছেন তাদের উপর দেশের মানুষের ক্ষোভ বেড়েছে। কিছু গণমাধ্যম তাদের সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করে পাশের দেশ ভারতের ক্ষুব্ধ করার চেষ্টা করছে। প্রিয় দর্শক শ্রোতা।